রিভিশন করার অ্যাকচুয়াল অর্থ একই নোটসকে বারবার পড়া নয়। তুমি যদি রিভিশন করার নামে একই নোটসকে বারবার পড়ছো তাহলে তুমি ভুল করছো, সেটা রিভিশন হচ্ছে না। তবে এটার মাধ্যমে তোমার ঘুমটা খুব ভালো হবে আর প্রতিনিয়ত পড়ার সময় ঘুম পাবে। যদি তুমি রিভিশন করার সঠিক এবং সায়েন্টিফিক পদ্ধতি একবার জেনে যেতে পারো তাহলে আর রিভিশন করার পরেও তুমি কিন্তু ভুলবে না। একই জিনিসকে তোমাকে বারবার পড়তে হবে না, একবার পড়বে, একবার রিভিশন করবে এবং সেই পড়াটা তোমার লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যাবে সারা জীবনের জন্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের অমিত স্যার। আজকে তোমাদেরকে জানাবো কিভাবে অ্যাকচুয়াল সায়েন্টিফিক ওয়েতে রিভিশন করা প্রয়োজন। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। আমি যদি জিজ্ঞাসা করি এই ভিডিওটা দেখার আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে তুমি লাস্ট কোন 5টা পোস্টে লাইক করেছো, তুমি লাস্ট কোন 3টে পোস্টে কমেন্ট করেছো এবং কি কমেন্ট করেছো, বা তুমি লাস্ট কোন 10 জন বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করেছো, তুমি কি আমাকে বলতে পারবে? এই তো কিছুক্ষণ আগের ঘটনা। তুমি কি বলতে পারবে? তোমার কি মনে আছে? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 99% স্টুডেন্ট তোমরা জানাবে সবটা মনে নেই। তাহলে এই জায়গা থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো প্রতিনিয়ত করছি সেই সবটা কিন্তু প্রথমবারই আমার লং টার্ম মেমোরিতে কিছুতেই স্টোর হচ্ছে না। প্রাথমিক অবস্থায় শর্ট টার্ম মেমোরিতে যাচ্ছে, যে কারণে আবছা আবছা মনে পড়ছে। যদি তুমি সঠিক পদ্ধতিতে রিভিশন করো, সায়েন্টিফিক পদ্ধতিতে রিভিশন করো, তবে সেটা লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে জানাবো যে রিভিশন কিভাবে করা উচিত। তবে এই রিভিশন করাটা অনেকের কাছেই একটা হেক্টিক ব্যাপার। কেন হেক্টিক ব্যাপার? সবার প্রথমে যে বিষয়টা দেখা যায় যে রিভিশনের সময় নেই। স্যার, এতটা সিলেবাস, এখনো পর্যন্ত আমি PYQ দেখিনি, এখনো স্যাম্পল পেপার আমি প্র্যাকটিস করিনি, মক টেস্ট দিইনি, কখন রিভিশন দেব? সিলেবাসই তো কভার হলো না। দ্বিতীয় কি বিষয় না, রিভিশন করতে খুব বোরিং লাগে। যখনই রিভিশন করতে যাই ঘুম পেয়ে যায়। আমি রিভিশন ভাবি করব কিন্তু করে উঠতে পারি না। আর রিভিশন ঠিক কিভাবে করা উচিত সেটাই বুঝতে পারি না। আমার পড়তেও যতক্ষণ লাগে রিভিশন করতেও ততক্ষণ লাগে। কার কার এই সমস্যা? কারা কারা এই সমস্যায় ভুগছো? তোমার ক্ষেত্রে কোন সমস্যাটা প্রধান সমস্যা? যদি প্রথমটা হয় 1 লিখে কমেন্ট করো, দ্বিতীয়টা হলে 2, তৃতীয়টা হলে 3, যদি 3টেই হয় তাহলে লিখবে অল। অবশ্যই কমেন্ট করে জানাও। তো প্রথম যে সমস্যা, রিভিশন করার সময় নেই। আমি তোমাকে বলবো রিভিশনের জন্যে তোমাকে এক্সট্রা কোনো সময় দিতে হবে না। হ্যাঁ, এক্সট্রা কোনো সময় দিতে হবে না, তুমি রিভিশন করতে পারবে। তার ট্রিক এই ভিডিওতে আমি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। 2 নম্বর, রিভিশন করতে বোরিং লাগে। রিভিশন করতে গেলে ঘুম পেয়ে যায়। আজকের এই ভিডিওটার পর থেকে আমি যে ট্রিকটা তোমাকে বলে দেব সেই ট্রিকটা অ্যাপ্লাই করবে। তুমি রিভিশন করবে আরও প্রাণচঞ্চলভাবে, আরও স্বতঃস্ফূর্তভাবে। রিভিশন করার সময় আর ঘুম আসবে না, আমার চ্যালেঞ্জ। আর রিভিশন কিভাবে করব সেটাই তো মূল টপিক। তো একদম প্রথমেই আমরা যদি দেখি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে, একটা ঘটনার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব। সেটা কি? ধরে নাও তুমি প্রচণ্ড অলস হয়ে গেছো, বাড়িতে বসে সারা দিন ফেসবুক,
ইউটিউব স্ক্রল করে যাচ্ছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, কোনো কাজ করতে ভাল লাগছে না, প্রতিনিয়ত ল্যাদ লাগছে এবং দিন দিন যেন ডিপ্রেশনে চলে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। এই পরিস্থিতিতে তোমার বাড়ির লোক বলল যে তোমাকে আরও একটু প্রাণচঞ্চল করার জন্য তোমাকে একটা জিমে ভর্তি করবে। তোমাকে জিমে নিয়ে যাওয়া হলো। সেখানে ট্রেনার তোমাকে বলল তোমাকে জিমে এসে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্রথমে বলল যে তুমি দুটো পদ্ধতি আমি তোমাকে বলতে পারি। প্রথম পদ্ধতি, এভরিডে 30 মিনিটস ওয়ার্কআউট করতে হবে, একটু কসরত করতে হবে, জিমে এসে খাটতে হবে। না হলে সপ্তাহে একদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা করে তোমাকে জিমে থাকতে হবে, ওয়ার্কআউট করতে হবে। তোমাকে যদি এই দুটো অপশান দেওয়া হয়, তুমি কোন অপশানটা চুজ করবে? দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই অপশানটাই কিন্তু আমরা চুজ করি, কারণ আমরা ওই সপ্তাহে একদিন যাব, 3 থেকে 4 ঘন্টা আমরা পারবো না, হাঁপিয়ে উঠব, কষ্ট হবে, হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে। তার থেকে প্রত্যেক দিন একটু একটু করে করা ভালো। ঠিক সেরকমভাবেই আমি যদি রিভিশনের ক্ষেত্রে বলি, ঠিক আছে, তুমি কোনটা বেছে নেবে? প্রত্যেক দিন নিয়ম করে 10 মিনিট রিভিশনের জন্য দেবে, নাকি সপ্তাহে 3-4 দিন 2 ঘন্টা করে রিভাইজ করবে, বা মাসে 3 থেকে 4 দিন 4 ঘন্টা 5 ঘন্টা করে রিভিশন করবে? কোনটা তুমি বাঁচবে? অপশান এই প্রথম অপশানটা নাকি দ্বিতীয় অপশানটা? অবশ্যই জানিও কমেন্টে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, বা আমি এটা শিওর তোমরা প্রত্যেকেই এটাকে চুজ করবে। তো এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো 10 মিনিটের রিভিশন তোমার আগামী এক্সামের জন্য গেম চেঞ্জার কিভাবে হয়ে যাবে। তো আমরা 10 মিনিটস রুলসের বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওটাতে। তবে এটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটু জানিয়ে রাখি, তোমরা যারা নেট পরীক্ষার্থী, বিএসএসসিআই এর সঙ্গে নেটের প্রস্তুতি নিচ্ছ বা নিজে সেলফ স্টাডি করেছো, তাদের জন্যে, সকলের জন্যে, শুধু আমাদের স্টুডেন্টদের জন্য নয়, সকলের জন্য আমরা এনেছি ম্যারাথন মক টেস্ট। একটি নয়, দুটো নয়, পরপর 3 দিন 3টি ফুল লেন্থ মক টেস্ট এখানে থাকবে, এবং যেটা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে সকল নেট পরীক্ষার্থীদের জন্য। এই ভিডিওর লিঙ্কে দেওয়া আছে একটি গুগল ফর্মের লিঙ্ক, গিয়ে এখনই ফিল আপ করে দাও, তাহলেই তোমার অ্যাপের মধ্যে আমরা অ্যাক্টিভ করে দেবো এই 3টি মক টেস্ট। এই মক টেস্টটি আমরা কেন দিই? এখানে নেট উপযোগী সাজেস্টিভ প্রশ্ন তোমরা দেখতে পাবে, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি এবারের নেট পরীক্ষায়, সেরকম প্রশ্নই আমরা তৈরি করেছি। আমাদের এক্সপার্ট অধ্যাপক অধ্যাপিকারাই কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো বানায়, কোনো বই টোকা প্রশ্ন নয়। পরীক্ষা দাও, দিলেই বুঝতে পারবে ঠিক কোন লেভেলের প্রশ্ন আমরা তোমাদের জন্য এনেছি। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, নেটে ঠিক যে টপিক, যে এরিয়া থেকে প্রশ্ন আসবে, সেই টপিক, সেই এরিয়া এবং সেই ধরনের প্রশ্নে এই পুরো সেটটা আমরা রেডি করেছি। এবং সবথেকে বড় কথা, টাইম ম্যানেজমেন্টের একটা ধারণা কিভাবে করতে হবে পরীক্ষার হলে, সেটা তুমি পেয়ে যাবে। বাড়িতে বসে ওএমআরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এবং পরীক্ষা দেওয়ার পর অবশ্যই নিজের প্রস্তুতির যে উইক জায়গাগুলো, এখনও কোন জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। পাশাপাশি নিজের কনফিডেন্ট লেভেলটা, আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলতে পারবে এই পরীক্ষাগুলো থেকে। অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে নিজেকে একবার যাচাই করে নিতে পারবে এই পরীক্ষা থেকে। তাহলে যারা মনে করছে এই পরীক্ষাটা দেখবে, অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করবে। তো চলো এখন দেখা যাক যে কম সময়ে রিভিশন দেওয়ার এই 10 মিনিট রুল ঠিক কি বলা হচ্ছে, কিভাবে রিভিশন দিতে হবে। আমি প্রথমেই বলেছি যে রিভিশন দেওয়ার জন্য তোমাদেরকে এক্সট্রা সময় বার করতে হবে না, খুব সামান্য সময়ে তুমি পুরোটা রিভিশন করে ফেলতে পারবে, যেটা তোমার লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যাবে। তো সবার প্রথমে বলি, যখন তুমি কোনো টপিক পড়ছো, একটা টপিক তুমি পড়ছো, থিওরি পার্ট পড়ছো, ইম্পর্টেন্ট জায়গাগুলো জাস্ট
আন্ডারলাইন করে রাখো। কি বললাম? ইম্পর্টেন্ট জায়গাগুলো জাস্ট আন্ডারলাইন করে রাখো। কখন? আলাদা করে নয়, কিন্তু যখন তুমি পড়ছো সেই সময়ই তোমার নোটসে, তোমার বইতে ইম্পর্টেন্ট জায়গাগুলো, ইম্পর্টেন্ট তথ্যগুলো, ইম্পর্টেন্ট কিগুলোর তলায় হাইলাইটার বা পেন্সিল দিয়ে দাগ দাও। প্রয়োজন হলে স্টিকি নোট ব্যবহার করো। আবারও বলছি, আমি কিন্তু বলছি পড়ার সময় এটা করতে হবে। আর সমস্তটা পড়া হয়ে যাওয়ার পর চোখ বন্ধ করে একবার রিকল করে নাও যে তুমি ঠিক কোন কোন ইনফরমেশানগুলোর তলায় দাগ দিলে। প্রয়োজনে পড়াটা পড়ার পর পাতা খুলে একবার পরপর দেখে নাও যে ঠিক কোন কোন জিনিসগুলো তুমি হাইলাইট করলে বা ইম্পর্টেন্ট বলে দাগ দিলে। এটা সেলফ স্টাডি করার সময় রিভিশনের পদ্ধতি বললাম। এবার শুধু সেলফ স্টাডি নয়, তুমি কোনো টিচারের কাছে পড়ছো, তুমি কোনো ভিডিও লেকচার দেখছো, তুমি কোনো ইউটিউবে ক্লাস করছো, তুমি কোনো ফ্রি অনলাইন সেমিনার করছো, যাই করো, সেমিনার চলাকালীন নোট নেবে খাতাতে, অবশ্যই নোট নেবে। এবং যখনই সেমিনারটা শেষ হচ্ছে, যখনই ক্লাসটা শেষ হচ্ছে, তুমি বাড়ি চলে আসলে অফলাইনের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে ওখানে বসেই 10 মিনিট ওই যে তুমি নোটটা নিলে, নোট যেভাবে নিতে হয় তারও একটা সায়েন্টিফিক পদ্ধতি আছে। কিওয়ার্ডগুলো যে লিখে রাখলে সেগুলো একবার চোখ বন্ধ করে রিকল করে নাও। আজকের এই ক্লাসে তুমি কি কি বুঝলে, কোন কোনগুলো মনে রাখতে হবে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট এরিয়া আলোচনা হলো, এটুকু যদি করতে পারো তাহলে ওই পড়াটাই তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়ে যাবে। তবে এটা আমাদেরকে প্রতিদিন করতে হবে, প্রতিটা ক্লাসের শেষে করতে হবে, ক্লাস চলাকালীন নোট নিতে হবে, পড়ার সময় আন্ডারলাইন করতে হবে। দেখো, উইদাউট এনি এক্সট্রা টাইম আমরা কিন্তু রিভিশন করতে পারছি। নেক্সট আমরা আলোচনা করব যে আর কি কি করতে হবে। দেখো, এখন পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে। এই সময়ে দাঁড়িয়ে না আমরা কোনো লাইভ ক্লাস করব, না আমরা কোনো সেমিনার করব, না আমরা ভিডিও লেকচার শুনবো। এই সময় সেলফ স্টাডি এবং লং টার্ম রিভিশনের সময়, ওয়ানলি রিভিশন রিভিশন রিভিশন। এই সময়ে দাঁড়িয়ে কিভাবে রিভিশন করা উচিত? সাধারণত তুমি যখন রিভিশন করো, একটা স্টাডি নোট তুমি পড়তে শুরু করো। শুধু পড়লে হবে না, আন্ডারলাইন করে রাখতে হবে এবং ওই আন্ডারলাইন করা টপিকগুলো, পয়েন্টগুলো, ইনফরমেশানগুলো তোমাকে বারবার রিকল করতে হবে। সঙ্গে বিগত বছরের যে সমস্ত প্রশ্ন PYQ সেটা তোমাকে রিভিশন করতে হবে, দেখতে হবে প্রতিনিয়ত। আমি আগে 10 মিনিটে রিকল কিভাবে করতে হবে বলে দিয়েছি, রিভিশনের পদ্ধতি বলে দিয়েছি। এখন বলছি শেষ মুহূর্তের পরীক্ষার টিপস, অর্থাৎ হাতে আর 7-8 দিন বাকি আছে নেট পরীক্ষার। এই সময়ে দাঁড়িয়ে তুমি কিভাবে প্রস্তুতি নেবে, রিভিশন করবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো আন্ডারলাইন অবশ্যই করবে, বিগত বছরের প্রশ্ন অবশ্যই রিভিশন করবে, দুর্বল টপিকগুলো বারবার করে রিভিশন করবে, বারবার। ধরো তুমি আজকে সকালে প্রথম 2 ঘন্টা, ঠিক যেরকম রুটিনটা বলেছিলাম, তুমি টিচিং অ্যাপটিটিউডটা পড়েছো থরলি। ওই পড়ার সময় তুমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আন্ডারলাইন করে দাও। এরপর তুমি চলে যাও PYQতে, টিচিং অ্যাপটিটিউডের কী কী PYQ এসছে, কী ধরনের প্রশ্ন এসছে, দেখে আইডেন্টিফাই করো নিজের দুর্বল জায়গাগুলো এবং পুনরায় আবার ওই বইতে ফিরে যাও, গিয়ে ওই যে জায়গাগুলো আন্ডারলাইন করেছো সেগুলোকে একবার রিকল করে নাও। ঠিক আছে? বারবার বলছি, গতানুগতিক যে রিভিশনের পদ্ধতি আমাদের, কিভাবে আমরা রিভিশন করি না, ওই বই খুললাম, খুলে একদম প্রথম থেকে পড়তে শুরু করলাম, মানে সেম জিনিস বারবার পড়ছি, এটা কিন্তু রিভিশনের সঠিক পদ্ধতি নয়। রিভিশন মানে কনসাইজ ওয়েতে পুরো জিনিসটাকে, আমাদের মেমোরিকে পুনরায় একবার জানান দেওয়া। তাই স্মার্ট হতে হবে, স্মার্ট পদ্ধতিতে আমাদেরকে রিভিশন করতে হবে। এবার আসি যে রিভিশন দিতে বোরিং লাগে কেন। দেখো, সবার আগে বলি,
বা রিভিশন দিতে ইচ্ছে করছে না কেন? সবার আগে বলি, নিজেকে একটা ডেডলাইন দাও। কি বলছি? নিজেকে একটা ডেডলাইন দাও। খুব ভালো করে মনে করে দেখো তো, পরীক্ষার আগের দিন রাত্রিরে কি মনে হয়? না, আজকে আমি সারা রাত পড়ব, আজকে দেখেই ছাড়বো। পরীক্ষা তো মোটামুটি 12টা 12:30টার মধ্যে শেষ, তারপরে এসে টানা ঘুমাবো, কিন্তু আজকে রাতটা আমি ছাড়ছি না, আজ সারা রাত পড়ব। কি বলি তো? কেন বলি? কারণ আমি জানি আগামীকাল সকাল 9:30টায় আমার পরীক্ষা, আমাকে পরীক্ষায় বসতে হবে। ঠিক আছে, আমার কাছে একটা ডেডলাইন আছে, একটা নির্দিষ্ট সময় আছে, ওর মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। কিন্তু পরীক্ষার 2 মাস আগে আমাদের এই মাইন্ডসেটটা তৈরি হয় না। সে কারণে আমরা হেলে দুলে রিভিশন দিই না, হচ্ছি, হবে, করছি, করব, কাল পরশু করে আলটিমেটলি নিজের সময়টাকে নষ্ট করি। কার কার এই একই জিনিস হয় একটু কমেন্ট করো তো, লাইক করে জানাও তো আমি তোমার মনের কথা বলতে পারছি কি না। ঠিক এই প্রবলেমগুলোর জন্য প্রতি বছর আসছে বছর আবার হবের মতো নেট পরীক্ষাটায় ফেল হয়ে যাচ্ছ, একটু কমেন্ট করে জানাও তো আমাকে। এবং এই যে পদ্ধতি বলছি, শুধু নেট পরীক্ষা নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো। সো এভরিডে নিজেকে ডেডলাইন দাও যে আজকে এই টপিক, এই ইউনিট, এই সাব টপিক আমি কমপ্লিট করে তবে ঘুমোবো। এভরিডে ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট টার্গেট ফুলফিল করো। জীবনের যত বড়ই লক্ষ্য হোক তুমি ফুলফিল করতে পারবে। সেই কারণেই শুনবে অনেক টপার বলে আমি 1 মাস 2 মাসের প্রিপারেশনে নেটটা ক্র্যাক করেছি, জিআরএফটা পেয়েছি। এমনি এমনি হয় না। তুমি ভাবছো না হাতে খুব সময় কম, হাতে আর এই কদিন আছে। আমি তোমাকে বলছি, আজকে যে মেথড তোমাদেরকে বলে দিলাম, 7 দিন ফলো করো, 7 ডেজ, চেঞ্জেস তুমি নিজে বুঝতে পারবে। পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমার আদৌ উপকার হলো কি না। সো রিভিশন যদি ঠিক করে করতে হয়, এফেক্টিভলি করতে হয়, পদ্ধতির পাশাপাশি একটা ডেডলাইন তোমাকে দিতেই হবে। নেক্সট কি, একটা জিনিস দেখো, ওই যে বলছিলাম না, রিভিশন করার সময় ঘুম পায়, বোর লাগে। কেন লাগে ভেবেছো কখনো যে কেন রিভিশন করার সময়, কেন পড়ার সময় যত রাজ্যের ঘুম চলে আসে? অনেক সময় ফেসবুকে আমরা পোস্ট দেখি যে বইয়ের প্রিন্টিংয়ের কালিতে বোধহয় ঘুমের ওষুধ মেশানো থাকে, ওই জন্য বই পড়তে গেলেই ঘুম আসে। আমি জানি এটা তোমাদের সবার প্রবলেম। একটু লাইক দিয়ে জানান দাও তো যে কার কার এই সমস্যা, তাহলে আমি বুঝবো, যতগুলো লাইক পড়বে তত বুঝবো যে তোমাদের প্রত্যেকের এতজনের এই সমস্যাটা আছে। দেখো তোমরা কিভাবে রিভিশন দাও। একটা বই হাতে নিলে টপ করে শুয়ে পড়লে, এরকম করে পড়ছো। একটা বই হাতে নিলে তারপরে বিছানায় গিয়ে বসলে, শুয়ে পড়লে, একটা বুকের ওপরে বালিশ দিয়ে পড়তে শুরু করলে, রিভিশন। আবার কিভাবে দাও না, খাটে বসে ফ্যান ট্যান চালিয়ে সুন্দর করে কোলে 2টো বালিশ নিয়ে তার ওপর বই রেখে রিভিশন দিচ্ছ। মানে তোমার কোনো ডেডলাইন নেই, তোমার কোনো টার্গেট নেই, খুব ক্যাজুয়ালি রিভিশন দিতে শুরু করছো। ফলত এই কমফোর্ট জোন থেকেই ঘুমটা আসে। তাহলে কি করতে হবে? এখানে নোটবুক ব্যবহার করতে হবে, নোটবুক পদ্ধতি। কি করতে হবে? তুমি রিভিশন দিচ্ছ মানে তোমার অলরেডি আন্ডারলাইন করা আছে, অলরেডি স্টিকি নোট মারা আছে, তুমি সেভাবেই সেই কিওয়ার্ডগুলোকে, ইনফরমেশনগুলোকেই পড়ছো। সেগুলোকেই পড়ার সাথে সাথে একটা নোটবুকে ছোট ছোট পয়েন্টে নিজের মতো করে লিখতে হবে, যাতে মাথা এবং হাত দুটো একসাথে চলে। কি বললাম? যাতে তোমার মাথার সঙ্গে সঙ্গে তোমার হাতটাও চলে। যখন মেমোরি শুধু একা কাজ করে, আমাদের সমস্ত শরীর কমফোর্ট জোনে থাকে, তখন অটোমেটিক্যালি ওই মেমোরি বিষয়টাকে টানতে পারে না বলে আমাদের ক্লান্তি আসে, ঘুম আসে। কিন্তু মেমোরির সঙ্গে সঙ্গে যখন হাতটা চলবে, তখন আমাদের শরীরের রক্ত চলাচলটা ভালো করে হবে। ফলত তোমার ঘুমটা আসবে না। তোমার ডেডলাইন যখন থাকবে, আমাকে শেষ করতেই হবে, তখন ঘুম এমনি ছেড়ে পালাবে। একটা কথা আমরা বারবার শুনি, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না, সেটাই তোমার আসল স্বপ্ন। সো যারা স্বপ্ন দেখছো নেট পাস করার, যারা স্বপ্ন দেখছো জীবনে সফল হওয়ার, তারা এভাবে রিভিশন করো, প্রতিনিয়ত করো। ঠিক শেষের এই ভিডিওর শেষেরটুকু আমি বললাম শুধুমাত্র যারা লাস্ট 7 দিন পরেই যাদের পরীক্ষা তাদের জন্যে, বাট আগের যে 10 মিনিটস রুল সহ অন্যান্য বিষয়গুলো বললাম, যদি পারো
সারা জীবন প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত অ্যাপ্লাই করো, আমি গ্যারেন্টি দিচ্ছি আর শর্ট টার্ম মেমোরিতে থেকে সবটা ভুলে যাবে না, বরং লং টার্ম মেমোরিতে খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবে তোমার প্রয়োজনীয় পড়াশুনো, যেটা তোমাকে জেতাবে। তো আর দেরি কিসের, আজ থেকে এই পদ্ধতিতে পড়তে শুরু করো, লড়তে থাকো, পড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত একজন বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, ভিডিওটাতে লাইক করে দিও এবং অবশ্যই কমেন্টে জানিও যে বাংলার বুকে বাংলাতে এই ধরনের কোনো ভিডিও আগে তুমি দেখেছো কিনা এবং এই ভিডিও তোমার ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আরেকটি ছোট্ট বার্তা নেটের ছাত্রছাত্রীদের জন্যে, যারা এই ভিডিওটা সবথেকে বেশি কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন স্যার আনুন কিভাবে রিভিশন দেব, তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আমি বলছি এখনও হাতে সময় আছে, আমি চ্যালেঞ্জ দিলাম আগামী 7টা দিন এভাবে রিভিশন করো। আমি তোমাদের যে রুটিন সেট করে দিয়েছি, এমনি পড়ার পাশাপাশি রিভিশনের জন্যেও তোমাদেরকে এক্সট্রা সময় দিয়ে রেখেছি, ওই সময়টুকু, ওই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা এই পদ্ধতিটা ফলো করো, আমি গ্যারেন্টি দিলাম তুমি নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে এবং 7 দিন পর এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবে তুমি উপকার পেলে কিনা। বেস্ট অফ লাক, ভালো থেকো, রিভিশন করতে থাকো এবং সাফল্যের জার্নিতে এগিয়ে যাও। ধন্যবাদ।